নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি, আজকে নিয়ে এসেছি কফির রেসিপি। এখানে আমি মোটামুটি 4 কাপ মতন দুধ দিয়ে দিয়েছি। দুধটা আপনারা যতটা পরিমাণ চা খাবেন সেই পরিমাণে দেবেন, এতে কোনো প্রকার জল দেবেন না। আমি এখানে 4 কাপ মতন দুধ দিয়েছি আর 3 চামচ মতন চিনি দিয়েছি, দিয়ে খুব ভালো করে দুধটা ফুটিয়ে নেব। মিষ্টিটা যেমন খাবেন সেই অনুযায়ী আপনারা চিনিটা দেবেন। এখানে বেশ কিছুটা আমি চামচে করে দুধ তুলে নিলাম। দুধটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পরেই দুধটা তুলে নিতে হবে। 1/2 কাপের মতো দুধটা তুলে নিয়ে বাকি দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই সময় আমি একটা 10 টাকা প্যাকেট একটা কফি নিয়ে নিয়েছি। আপনারা কফিটা যেরকম খাবেন সেই পরিমাণে নিয়ে নেবেন। মোটামুটি 3 চামচের মতন কফিটা হয়েছে। সমস্ত কফিটাই এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব দুধের সঙ্গে। অনেকে এই কফি বা চায়ে মিষ্টিটা বেশি খায়, তারা ইচ্ছা হলে আরও একটু বেশি চিনি দিতে পারেন। আমি এখানে 4 কাপে 3 চামচ মতন চিনি দিয়েছি। খুব ভালো করে কফিটা মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিয়ে যখন একদম পুরো দুধের সঙ্গে মিশে যাবে তখন এতে ফোটানো দুধটা মিশিয়ে দিলাম। এবার এটা আমি খুব ভালো করে চামচে করে আরও একবার মিশিয়ে নেব আর একটা কাপের সাহায্যে একটু ঢালুপুর করে নেব, যাতে কফির সেন্টটাও খুব ভালো আসে আর একটু ফেনা ফেনা মতন হয়ে যায়। আপনারা যে কোনো রেস্টুরেন্টে গিয়ে দেখবেন, যদি কফি খান এই রকমভাবেই তারা পরিবেশন করে। খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিয়ে এবার আমি কফিটা কাপে কাপে ঢেলে দেব। এবার কফিটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এইভাবে 3-4 করে। আমি এটা 3 কাপ মতন ঘন করে নিয়েছি, দুধটা নিয়ে 3 কাপ মতন করে নিয়েছি। সমস্ত কফিটাই আমি দিয়ে দিলাম। আপনারা ইচ্ছে হলে অবশ্যই এইভাবে বানাবেন আর আমায় কমেন্ট করে জানাবেন আপনারা কীভাবে বানান, অবশ্যই আমায় জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।